আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় ভক্তবৃন্দ, কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা শুভকামনা করি আপনারা অবশ্যই ভালো থাকেন বা ভালো থাকবেন। কিন্তু একটা বিষয় কি যে সত্যি এই পুরো আগস্ট মাসটা আমরা ভালো নেই, ভালো থাকি না, কোনো বছরই ভালো থাকি না। কারণ একদিকে মহামারী, অন্যদিকে বন্যা, আর আজকের এই দিনে গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয়, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তার সাথে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, আইবি রহমান সহকারে অনেক মানুষ। তাদের আত্মার শান্তি কামনা করছি। আর আমরা এই ভেবে লাকি যে আমাদের প্রাইম মিনিস্টার, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আসলে এই এই মাসে আমরা জাতির পিতাকে হারিয়েছি, আমাদের প্রাইম মিনিস্টারের উপরে এত বড় একটা বিপদ গেল। আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে আছেন। তো আমাদের এই আগস্ট মাস সত্যি ভয়াবহ দুঃখের মাস। সাথে সাথে বলছি, এই আগস্ট মাসের 13 তারিখে আমার বাবাও মারা গেছে। তো আমার জন্য অত্যন্ত দুঃখের মাস এটা। তো হচ্ছে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই শুরু করছি অনুষ্ঠানটা। তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর দেশের বাইরে যারা আছেন তারাও বাংলাদেশের জন্য অবশ্যই দোয়া করবেন। আর হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা দেশের বাইরে প্রচুর লোক দেখেন। সবাইকে বলছি আমাদের দেশের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার বক্তব্য দীর্ঘায়ু না করি, কারণ এই এই 21 তারিখে গ্রেনেড হামলার সময় আমি পুরো বর্ণনা দিতে পারলাম না, কিন্তু আমাদের সোহেল তালুকদার উনি ওখানেই ছিলেন, ওই সমাবেশে ছিলেন, সে ওখানে দাঁড়িয়েছিলেন, সে খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারবেন। আমরা চলে যাই সোহেলের কাছে। ধন্যবাদ মিতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজ অত্যন্ত ইতিহাসের অত্যন্ত একটি কালো দিন। পুরো আগস্ট মাসটাই যেমন কালো মাস, তার মধ্যে অন্যতম 21শে আগস্ট গ্রেনেড হামলা, ইতিহাসের ভয়াবহ অধ্যায়। সেদিন আমার অনেক সহকর্মীকে আমি হারিয়েছিলাম। সে বিস্তারিত না হয় আমরা অনুষ্ঠানের মাঝামাঝিতে গিয়ে আবার আলোচনা করব। যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন ওপার বাংলা থেকে সঙ্গীত শিল্পী অম্বর চক্রবর্তী, এবং বাংলাদেশের থেকে সংযুক্ত হবেন ইরাবতী মন্ডল। আমরা জানি করোনায় আমরা থমকে যাচ্ছি, একের পর এক বিপদ আমাদের উপর দিয়ে যাচ্ছে, যেটা মিতু বলল। কিন্তু তারপরও আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের অনেক ভালো কাজ করার বাকি, আমাদের অনেক স্বপ্ন আছে যেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সেই বাঁচার প্রত্যাশায় আপনাদের মনকে রাঙাতে আমাদের এই প্রতিদিনকার আয়োজন থাকে। আজও তার ব্যতিক্রম নয়। আমরা চেষ্টা করছি শিল্পীদের সঙ্গে সংযুক্ত হবার।
ইরাবতী মণ্ডল আমরা সংযুক্ত হতে পেরেছি দিদির সঙ্গে। হ্যালো দিদি। নমস্কার। নমস্কার, কেমন আছো দিদি? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রেখেছে, এখনো ভালো আছি। তো দিদি, তুমি শুরুতেই তোমার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই মহামারীতে তুমি তোমার পরিবার নিয়ে কেমন আছো আর কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছো, যদি দর্শকদের একটু বলো। আমি এখনো পর্যন্ত সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি এবং যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি এবং এভাবেই চলে যাচ্ছি, ভালো আছি সবার আশীর্বাদে। আলহামদুলিল্লাহ, ভালো থাকাটাই সেটাই আমরা চাই। দিদি, তোমার নামটা কিন্তু চমৎকার, তোমার নামটা কে রেখেছি বলো তো? আমার নামটা আমার বাবারই রাখা, আমার নামটা আমার বাহ। নিজের খুব পছন্দ। আমি যে নামটা দেখে শুরু থেকে বলছিলাম দিদি নামটা খুব সুন্দর। যতটা সুন্দর তোমার নাম তার চেয়ে চমৎকার তোমার হাসি। তো দিদি, একটা গান দিয়ে শুরু করি একদম আমরা। একদম উপন্যাসের মতো। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ দিদি, আমরা তাহলে গানে প্রথম পরিবেশনায় যাই, পরে আবার গল্প হবে। আচ্ছা আচ্ছা, প্রথমেই আমি সোহেল তালুকদার ভাইয়া এবং মনোয়ার সুলতানা মিতু আপুকে খুব মনের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমি সর্বপ্রথমে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কথা ও সুরে এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গানটি দিয়ে শুরু করছি। বাহ। সুরে সুরে মগো তোমায় ছুঁয়ে যায়, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা তোমার চরণ গুনে ভিড়াই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। যুগে যুগে প্লাবনানি যে সুর চরা চরে, জানি না সে তোমারি প্রেম উপর হতে ঝরে, যে মন্ত্রে আজ তোমায় বুঝি ছন্দ
ছন্দে গানে তোমায় খুঁজি, যে মন্ত্রে আজ তোমায় বুঝি, ছন্দে গানে তোমায় খুঁজি, তোমার দেয়া সে দান বুঝি, সেই ভরসায় তোমায় চাই, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যায়। নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায় আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যাই। বাহ বাহ, অনেক সুন্দর দিদি, একদম মধুমাখা কণ্ঠ, অসাধারণ, একদম একদম। তো দিদি, সেটাই মিতু যেটা বলে আহ, সেটাই একদম ঠিক কথা। আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা সংযুক্ত হয়েছেন, কয়েকটা নাম একটু না পড়লেই নয়। লিমন আছেন আমাদের শুরুতে, লিখেছেন ওয়েলকাম। মঞ্জুর থ্যাংক আলম ইউ। ভাই আছেন আমাদের সঙ্গে, অভিনন্দন, শুভেচ্ছা আপনাদের সবাইকে। তরুণ বিশ্বাস আসসালামু আলাইকুম আছেন মঞ্জুর আমাদের আলম সঙ্গে। ভাই। তরুণ বিশ্বাস দাদা, বোধহয় আপনাকে নতুন দেখছি আজকে প্রথম। ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। অনেক অনেক তানজিন ধন্যবাদ। তানজিন বিল্লা আছেন, অভিনন্দন সবাইকে। ব্যাংকারের আজকে ছুটির দিন। মঞ্জুর আলম ভাই, নেটওয়ার্ক খুব সমস্যা করছে, ঠিক ঠিক ঠিক। হয়ে যাবে। মঞ্জুর ভাই, গান শুরু হয়ে গেছে, এখন ঠিক হয়ে যাবে। নিমাই আনোয়ার আছেন, লিখেছেন চমৎকার। আমাদের প্রিয় মানুষ, প্রিয় দুলাভাই সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অনেক সুন্দর আয়োজন, আসসালামু শিল্পীকে আলাইকুম থ্যাঙ্কস দুলা ফর ভাই। মনোমুগ্ধকর গাওয়ার জন্য। থ্যাংক ইউ দুলাভাই, আমার খুব প্রিয় সাবধানে একজন দুলা থাকবেন। ভাই জয়েন করেছেন। সে খুব ব্যস্ত মানুষ, সে একজন মেডিকেল কলেজের মালিক, সে বড় ব্যবসায়ী মানুষ। অনেক অনেক ধন্যবাদ দুলা ভাই। নুসরাত রূপা আছেন, লিখেছেন অসাধারণ। অচেনা অতিথি লিখেছেন ওয়াও। কাজী মিজানুর রহমান, আমাদের প্রিয় আরেকজন থ্যাংক ইউ। মানুষ, অত্যন্ত গুণী একজন শিল্পী আমাদেরকে দেখছেন। সোহেল ভাই, মুস্তাফা, প্রিয় শিল্পী, শিল্পীকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। অচেনা অতিথি, অসাধারণ, অনেক ভালো হচ্ছে। থ্যাংক শিল্পী ইউ। সরকার লিখেছেন অনেক অনেক শুভকামনা রইল। জি, আপনার জন্য। মনে হয় দিদির আচ্ছা, আরো পরিচিত। আমাদের আমাদের সঙ্গে হ্যাঁ, আরো যুক্ত আছেন মেহরাব হোসেন আছেন, মহিদুল আছেন আমাদের সঙ্গে, ফরিদুল আছেন আমাদের সঙ্গে, সিফাত আছেন আমাদের সঙ্গে, ফরহাদ আছেন আমাদের সঙ্গে। বাহ, অনেকে জয়েন করে ফেলেছেন, অনেক অনেক ধন্যবাদ। মনে হচ্ছে অনেক দর্শকই আজকে নতুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিদি। তো দিদিকে তো অবশ্যই অনেক ভালোবাসেন, আর দিদিকে যদি ভালোবেসে থাকেন, দিদির শোটা অবশ্যই শেয়ার করে দিবেন, এটা আমরা আশা করতেই পারি। তো দিদি, এখন কোন গানে যাব? আমি আচ্ছা, আমরা এখন একটু কিছুদিন আগে, হ্যাঁ আমি একটু দাদাকে দেখতে পাচ্ছি ব্যাক স্টেজে, দেখি সংযুক্ত করা যায় কিনা। হ্যাঁ, দাদা, আপনি কি দাদার শুনতে পাচ্ছেন? ক্যামেরাটা অফ। হ্যাঁ, দাদা শুনতে পেয়েছে। হ্যালো। হ্যালো, হ্যালো, ভালো ভালো আছেন? দেখতে পাচ্ছেন তো? হুম, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, চমৎকার দেখতে লাগছে। প্রতিবেশী বন্ধু, কলকাতা মানে আমাদের খুব কাছের মানুষ। হ্যাঁ, না আওয়াজ ঠিক পাচ্ছেন কেমন তো? আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার।
এখন শুরুতেই কোন গান শুনবো? গান দিয়ে শুরু দাদা করি। একটা গান দিয়ে শুরু করি, পরে না হয় গল্প করা যাবে। গল্প মানে শুধু গল্প গান আর গেয়ে কিছু নেই, পরিচয়। ভয়ঙ্কর আছে পরিস্থিতি, আছে। গল্প আর কিছু নেই, গল্প সব শেষ হয়ে গেছে, এখন বাড়িবন্দি গৃহবন্দী হয়ে গান বাজনা করছি চুপচাপ। হ্যাঁ, এটাই আমরা শুনবো যে কে কিভাবে আছেন বন্দি। গান শোনার পরে এটাই আসবো আমরা। ঠিক আছে, আমি গাইছি। জি আজকে দুই বাংলার মেলবন্ধন। দেখুন, আমার আগে একদম। ইরাবতী দিদিও গাইলেন জ্ঞান প্রকাশ ঘোষের একটি তার সৃষ্টি। আমাদের কোনো ভেদাভেদ নেই এখানে, না, সর্বপ্রণম্য জ্ঞান প্রকাশ ঘোষ, ওখানেও যে গাইছেন তিনি জ্ঞান প্রকাশ ঘোষেরই একটি সৃষ্টি গাইছেন। তা সেরকমই গানের কোনো বাধা নেই, কোনো ব্যারিয়ার নেই, কিছু নেই, কোনো সীমানা নেই। একদম তাই একদম। এই বাংলা, যে বাংলা ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি, সেই বাংলার উপর একটি গান, এটা কথা এবং সুর শ্রী প্রতুল মুখোপাধ্যায়, আপনাদের পরিচিত গান আমি গাইছি। আওয়াজ ঠিক পাচ্ছেন তো? না পেলে একটু বলুন। হ্যাঁ পাচ্ছি দাদা। আওয়াজ ঠিক পাচ্ছ সোহেল ভাই? জি জি ঠিক আছে। আওয়াজ ঠিক আছে তো? ঠিক আছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কিছু এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কিছু এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহা, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার ক্ষিপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার নূর। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার কৃষ্ণার জল, তৃপ্ত সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। বাহ বাহ, অনেক চমৎকার, অনেক চমৎকার। তো একবার কেন, আমরা তো সারা জীবন বাংলার মুখ দেখতে চাই। বাংলা ছাড়া আমাদের কোনো আসলে গতি নাই। তো দাদা, আপনি, আপনাদের দেশের অবস্থা তো অনেক খারাপ দেখতে পাচ্ছি আমরা। আমাদেরও খারাপ, কিন্তু আপনাদের ওখানে একটু বেশি খারাপ। তো এই অবস্থাতে আপনি বা আপনার পরিবার পরিজন নিয়ে কেমন আছেন? কি বা অবস্থাতে কিভাবে কাটাচ্ছেন? সুরক্ষিত থাকেন আপনারা? হুম। মানে রবীন্দ্রনাথের কথাই বলতে হয়, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তার মানে যদি ভয় পাই,
তাহলে তো আরো গ্রাস করবে করোনা আতঙ্ক, আমাদের আরো গ্রাস করবে। তা যেটুকু সেফটি মেজার্স নিতে হয়, যা সতর্কতা অবলম্বন করতে হয়, সেটা মাস্ক পরছি, বারবার হাত ধুচ্ছি স্যানিটাইজার দিয়ে, কোথাও যেতে গেলে বাইরে থেকে ভেতরে আসলে আমরা সাবান দিয়ে হাত ধুই, এই সমস্ত সতর্কতা নিচ্ছি, আর কোনো বাড়তি কিছু নেই, এইটুকুনি। এটাই এইটুকুই যথেষ্ট, আসলে দাদা এর চেয়ে আর জরুরি, বাড়তি এটাই কিছু জরুরি। নেওয়ার কিছু নেই। কিন্তু অনেকে এইগুলো করে না, ঠিক তাদেরকে আসলে সচেতন করাটা জরুরি। না, আজকে দেখছি সোহেল ভাই, আজকে জি। আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনেকে আছেন, কিন্তু ইন্ডিয়া থেকে একমাত্র আমার পরিচিত জানকীনাথ অধিকারী আছেন, আর কাউকে দেখছি না। একটু মনটা খারাপ লাগছে। না, পাবেন পাবেন, ওনারা না, না, একটু একটু দেরিতে হবে আসবেন। হবে হবে, একটু দেরিতে বোধহয় আসবেন। আচ্ছা, ওনারা অনেকে আসেন, কলকাতা থেকে অনেক যুক্ত হন আমাদের সাথে। আমজাদ তুহিন আছেন আমাদের সঙ্গে, লিখছেন অপূর্ব। নুসরাত রূপা আছেন, 15 দিন পর দেখছি, অনেক ভালো লাগছে। 15 দিন পর কেন থ্যাংক ইউ আপু? ভেরি মাচ। 15 দিন কোথায় প্রতিদিন ছিলেন আপনাকে আপু? দেখতে যাই। এমডি বোঝা যাচ্ছে না কি নাইস লিখেছেন। লিখছেন, অনেক অনেকগুলো, ধন্যবাদ। না উনি অনেকগুলো কমেন্টস করছেন। শ্রীময়ী ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গে, ভালো হচ্ছে। ভট্টাচার্য থ্যাংক ইউ। ভট্টাচার্য হচ্ছে আমার পরিচিত শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ভাইজি উনি। ও নিজেও আচ্ছা ভীষণ ভালো গান করে। আপনি আচ্ছা গাইলেন তো বৌদি, বাহ ইরাবতী বৌদি, শ্রীময়ী মানবেন্দ্র মুখোপাধ্যায় গাওয়া ওই গানটি, আর শ্রীময়ী হচ্ছে মানবেন্দ্র হ্যাঁ, মুখোপাধ্যায়ের ভাইজি, একদম ডাইরেক্ট ভাইজি। বাহ বাহ বাহ। এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার হ্যাঁ, হলো। যে আপনি আমাদের সাথে এত গুণী একজন নুসরাত মানুষ রূপা হয়ে আছেন আমাদের আমাদের সাথে সঙ্গে। সংযুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় শিল্পী কাজী মিজানুর রহমান লিখেছেন, শিল্পী অম্বরদাকে আমাদের অনেক 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 শুভেচ্ছা রইল। চমৎকার। অঙ্কুল কাজী চন্দ্র আছেন আমাদের মিজানুর সঙ্গে, রহমান, সে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের একজন খুবই চমৎকার শিল্পী, জনপ্রিয় একজন শিল্পী। আপনাকে শুভকামনা জানিয়েছেন দাদা। শ্রীমতী বসু আছেন আমাদের সঙ্গে, খুব ভালো হচ্ছে, সঙ্গে আছে। শ্রীমতী বসুর কথা সোহেল একটু বলছি। সোহেল, জি জি শ্রীমতী বসু জি জি হচ্ছে বলুন। শ্রীকান্ত আচার্যের দিদি, সঙ্গীত আচ্ছা, শিল্পী বাহ শ্রীকান্ত আচার্যের দিদি। ও নিজেও অত্যন্ত বাহ গুণী শিল্পী, দক্ষিণ থেকে রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়ত্ন থেকে পাশ করেছেন। বাহ। বাহ। আমাদের সাথে অনেকে জয়েন করেছেন। আপনারা সবাই যদি শিল্পীর গান ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা শেয়ার করে দিবেন। শিল্পী থাকবে সারা জীবন আপনার টাইম লাইনে, অবশ্যই শিল্পী সেটা আশা করতে পারে আপনার একটা শেয়ার। তো অনেক ধন্যবাদ। এবার দিদির কাছে চলে যাব। দিদি এবার ঈশিতা কোন রয় গান? চক্রবর্তী আছেন, খুব ভালো লাগছে। ঈশিতা দিদি সম্ভবত গান করেন, ওনার প্রোফাইলে একটা ফটো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ দিদি। এবার হচ্ছে নুসরাত আপু লিখেছেন, ফোনটা মরে গিয়েছিল, ঈদে ছিল, জানা আমরা খুব দুঃখিত। হ্যাঁ দিদি, আমরা তাহলে পরের পরিবেশনা যাই। আচ্ছা, এবার আমি কিছুদিন আগে তো আলাউদ্দিন আলী স্যার প্রয়াত হয়েছেন, তো ওনারই কথা এবং সুরে মিতালী মুখার্জির গাওয়া গানটা চেষ্টা করছি। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি, জানি না কি নিয়ে কি দিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি।
দিয়েছিলে আমারে মন নিয়েছিলে সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে যাকে ছুঁড়ে রেখে গেছো তাই নিয়ে আছি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি এখনো রাত জেগে থাকি মেলে রাখি দুটি আঁখি স্বপনে জাল বুনে দেখি সবই মিছে সবই ফাঁকি এখনো রাত জেগে থাকি মেলে রাখি দুটি আঁখি স্বপনে জাল বুনে দেখি সবই মিছে সবই ফাঁকি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি আপু শোনা যাচ্ছে না অসাধারণ একদম থ্যাংক ইউ বলছি আপনি এত চমৎকার করে গান করেন মানে একদম গানের ভিতরে ঢুকে গেলাম অসাধারণ হৃদয় ছুঁয়ে গেছে আপনার গান অনেক অনেক ধন্যবাদ দিদি আচ্ছা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রিয় মানুষ রমা বারই বা কি ভালো ভালো গাইছো ইরাবতী হাই রমা মিতুদি কেমন দিলাম মৃত্যুর কথা মনে আছে রাজীব এলজি লিখেছেন চমৎকার কি অপূর্ণা আছেন আমাদের সঙ্গে চমৎকার অনুষ্ঠান হচ্ছে ইরা গান খুব ভালো হচ্ছে এবার দাদার কাছে যাই দাদা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা পরের পরিবেশনায় যাই ঠিক আছে এটা একটা বেসিক গান আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর হেমন্ত মুখোপাধ্যায় তুমি উড়ে যাও ঠিকানা কে তোমার নিয়ে যায় দূর অজানায় বদনায় তুমি উড়ে যাও কোন ঠিকানায় কে তোমার নিয়ে যায় অজানায় বদনায় আমার
কাউকে বলার কিছু নেই, আমি আমার কাউকে বলার কিছু নেই, তবু যেন জমে ওঠে হৃদয়ে, মনে হয় একটি মানতাম জানালা, একটি মানতাম জানালা, ব্যথা যদি পাই এ জীবনে কি পেলাম সেই অনেক অনেক সুন্দর দাদা, চমৎকার। দাদার কাছে একটা কথা ছিল, দাদার গান শেখা একদম ছেলেবেলা থেকে? হ্যাঁ, একদম ছেলেবেলা থেকে। আমি দক্ষিণী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন থেকে ওখান থেকে স্নাতক আর কি ডিপ্লোমা করেছি। আমি 10 বছর শিখেছি ওইখানে। 80 সালে আমি ওখান থেকে বেরোই পাশ করে। দক্ষিণী রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন, বিখ্যাত ব্যক্তিত্ব শুভ গুহ ঠাকুর তারা তত্ত্বাবধানে, তার ছেলে সুধীর গুহ ঠাকুর তার তত্ত্বাবধানে গান শিখেছি আমি। তারপরে ওখান থেকে বেরিয়ে শ্রীমতী মায়া সেনের কাছে আমি শিখেছি 2 বছর। শ্রীমতী মায়া সেন, পরলোকগত মায়া সেন, মায়া সেন আর সুচিত্রা মিত্র তো কিংবদন্তি দুজন। তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন আমি আধুনিক শিখি, অভিজিৎ দার কাছে আধুনিক। এই হচ্ছে আমার শিক্ষা। আর পূর্ণেন্দু রায়ের কাছে কিছুদিন ক্লাসিক্যাল শিখি, কিন্তু পূর্ণেন্দু দা মানে পরলোক গমন করেছেন, আমি আর দুর্ভাগ্য আমার, আমি আর শিখতে পারিনি। চমৎকার চমৎকার দাদা, অনেক ধন্যবাদ। আমরা আর একটা কথা আপনার কাছে জানতে চাই যে এখনকার ছেলে মেয়েরা এখন কিন্তু গান করছে, উস্তাদের কাছেও যাচ্ছেন, বাট তারা কিন্তু রেওয়াজ করেন না, ইউটিউব দেখে দেখে কয়েকদিন লাফালাফি করে গান টান করে খুব মাথোয়ারা করে দেয়, তারপরে কিন্তু আবার চলেও যায়। এখন এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দাদা আমি এমন বিদগ্ধ লোক নই বা এই গানের জগতে খুব পণ্ডিত ব্যক্তিত্ব নই। আমি আমার নিজেরই ক্লাসিক্যাল শেখা যেটুকুনি, শাস্ত্রীয় সঙ্গীতের আমার খুব অল্পই জ্ঞান, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি যে সাধনা করতে হয়। সেটা আমার 3 গুরুর সব গুরুই বলেছেন, সাধনা ছাড়া হবে না। অল্প শিখে অল্প বিদ্যা ভয়ঙ্করী হতে পারে, কিন্তু
এখন তো শুনছি, দেখুন এখন যারা গাইছে তারা এই আমাদের জয়ন্ত বসুর ছাত্র, অজয় চক্রবর্তীর ছাত্র ছাত্রী, এরাও তো গাইছে। যারা ঠিক মতো শিখেছে না, তাদের পরিশ্রম কখনো বিফলে যাবে না, তারা ঠিক গাইবে, তারা ঠিক গাইবে। হ্যাঁ, আর শাস্ত্রীয় ঠিক সঙ্গীত দাদা, অনেক করতেই হবে। ধন্যবাদ। যে আমরা জানি যে কোনো পরিশ্রমী কিন্তু বিফলে যায় না, এটা আমরা জানি। না, সঠিক ওয়েতে না, আর কি আগাতে হয়। তো হচ্ছে সোহেল, অনেকে আমাদের সাথে আছেন, কেউ কেউ কিছু কিছু মেবি লিখছেন। হ্যাঁ, নুসরাত রূপা লিখেছেন, কেন আশা বেঁধে রাখি গানটা আপুর কণ্ঠে শুনতে চাই। আমাদের আরেকজন পছন্দের মানুষ, প্রিয় শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শেলি চন্দ্র। খুব ভালো হচ্ছে, শিল্পী বাহ, সহ সবাইকে আমার শুভেচ্ছা। রমা বারোই অনেক লিখেছেন, ধন্যবাদ। আজ দুজন শিল্পী আমার প্রিয়। ও মা, আমরা কি তোমার প্রিয় না বলতে চাও রমা? মানে আমরা দুইজন বাদ না, শুধু শিল্পী ফারহানা প্রিয় আপু আছেন, থাকবে? ফারহানা আপু আছেন আমাদের সঙ্গে, খুব ভালো গাইছেন আপু। রাহাত মাহমুদ টনি আমাদের একজন প্রিয় মানুষ। সোহেল ভাই, মিতপা সহ উপস্থিত আজকের অতিথিবৃন্দকে জানাই নিরন্তন ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ লিডার, ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। রাজীব এইচডি লিখেছেন, মনোমুগ্ধকর পরিবেশনা। রাজীব সব্যসাচী ভাইকে রয় কালকে আছেন, পাই নেই। সব্যসাচী রয় আছেন আমাদের সঙ্গে, খুব সুন্দর ইরাবতী দিদি, ঢালি দিদি, উই আর ওয়াচিং, শুভকামনা রইল। দরকার কেন আশা বেঁধে রাখি গানটা আমার ভীষণ প্রিয়। দেবী স্মিতা মুখার্জি আছেন, লিখেছেন দারুণ, সম্ভবত ওপার বাংলা থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ওপার বাংলা থেকে আরেকজন আছেন প্রিয় মানুষ, আরেকজন প্রিয় শিল্পী মৌসুমী দাস আছেন আমাদের সঙ্গে। দিদি লিখেছেন, বা খুব ভালো লাগছে গান, দুজনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। মৌসুমী দি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে, তোমাদেরকে আমরা মনে রেখেছি। শ্রীমতী বসু লিখেছেন, বা মঞ্জুর আলম, আমি কিছু শুনতে পাচ্ছি না। মঞ্জুর ভাই, নেটওয়ার্কটা একটু ঝাঁকি ঝুঁকি দেন, ঠিক হয়ে যাবে। মিজার সুলতানা আছেন আমাদের সঙ্গে, লিখেছেন একটু ঝাঁকি দিবে আর কি, আগে যেরকম গাছের উপরে গিয়ে ছোট ছোটদের মতো। হ্যাঁ, মঞ্জুর আলম ভাই, নেটওয়ার্কটা ঝাঁকি দেন, ঠিক হয়ে যাবে। মিজার সুলতানা লিখেছেন, থ্যাঙ্কস টু অল। ওয়েলকাম। সোহেল, আমি এবার দিদির কাছে যাই, একটা গান শুনতে চাই। হ্যাঁ, এবার পরের পরিবেশনায় যাই। দিদি, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। আচ্ছা, এই গানটি আমার ভীষণ প্রিয়। মানে শ্রদ্ধেয় শ্যামল মিত্র, ওনার কথা এবং সুরে, মূল শিল্পী ইলা বসু। এই গানটা করছি আমি এখন, এটা আমার ভীষণ পছন্দ একটি গান। আমারও খুব ভালো লাগে। তোমারে বেসেছি ভালো, প্রথম উষার লগনে, তাই এত ভালো কেউ লাগেনি তো মনে। তোমারে বেসেছি ভালো, প্রথম উষার লগনে, তাই এত ভালো কেউ লাগেনি তো মনে। প্রথম আগুন নতুন পাতায়, অনুরাগে শিহর লাগায়। প্রথম আগুন নতুন পাতায়, অনুরাগে শিহর লাগায়। সে কাপন একেবারে জেগেছিল, সেদিন আমার এই মনোগহনে, ওগো মোর জীবনে। তোমারেই বেসেছি ভালো,
কত জনে কতবার শোনায়েছে কত সুর, তখনই পড়েছে মনে তুমি ছিলে এত সুমধুর। যারা কাছে আসে যারা ফিরে যায়, অনেক আলো হৃদয়ে ছড়ায়। যারা কাছে আসে যারা ফিরে যায়, অনেক আলো হৃদয়ে ছড়ায়। তখনই কি বলি কেন মনে পড়ে তুমি প্রথম আলো ছড়িয়েছিলে ওগো মোর জীবনে। তোমারেই বেসেছি ভালো প্রথম উষার লগনে, তাই এত ভালো কেউ লাগেনি তো মনে। তোমারেই বেসেছি ভালো। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দিদির কাছে আরো রিকোয়েস্ট এসে গেছে। ধন্যবাদ। সেই ভালোবাসার মানুষটা কি আমাদের দাদা? অবশ্যই ভাইয়া। আচ্ছা, ওই যে একটা গানের রিকোয়েস্ট এসেছিল, কেন আশা বেঁধে রাখি, দিদির কাছে। আচ্ছা, রত্না আমি সন্ন্যাসী আছেন আমাদের সঙ্গে। রত্নাদি লিখেছে, অপেক্ষায় থাকি 10টা কখন বাজবে, আমার পছন্দের অনুষ্ঠান দেখতে পাবো। বাহ বাহ, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ওপার বাংলা থেকে আমাদের নিয়মিত দর্শক জাহাঙ্গীর আলম পাটোয়ারি এসছেন। মুস্তফা সোহেল ভাই, কতগুলো কান্নাকাটি আসসালামু আলাইকুম স্টিকার কেন ভাই। ভাই? কান্নার স্টিকার কেন? সম্ভবত উনি দেরি করে এসছেন, এই কারণে উনি কান্নাকাটি করছেন যে অনেক শিল্পীদের গান মিস করে ফেলেছেন। এই যে টিস্যু আছে আমার কাছে, কান্নার কোনো কারণ নেই। দেবাশিস মন্ডল আছেন আমাদের সঙ্গে, খুব ভালো লাগছে ইরা দিদির কাছ থেকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার গানটি শুনতে চাই। অতনু বসু আছেন আমাদের সঙ্গে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, লকডাউন দুই বাংলাকে এক করে দিল। একদম দাদা ঠিক ঠিক বলেছেন, ঠিক, আসলে দুই একদম বাংলা ঠিক। বলতে চাই না, আমরা আসলে এক থাকতে চাই মনে প্রাণে। আমরা আসলে দুই শব্দ দুই বলে বাংলা না, আমরা সবসময় মনে প্রাণে কিন্তু ভারত এবং বাংলা, আমরা এক, একই তো আগে ছিলাম, এখনো আমরা এক, শুধুমাত্র একটা ভিসা। দেবী স্মিতা লিখেছেন খুব ভালো হচ্ছে, অঙ্কুল লিখেছেন দারুণ, জাহাঙ্গীর আলম পাটোয়ারি লিখেছেন ইরেদি দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দাদার কাছে যাই আবার। দাদা, একটা ক্লাসিক্যাল গান কি শুনতে পাবো আজকে? এই সব বোনাস, আমি অত ক্লাসিক্যাল ক্লাসিক্যাল জানি না। আমার আচ্ছা, ক্লাসিক্যাল তাহলে জ্ঞান একটা গজল। না, গজল আমি গাই না গো, আচ্ছা, গজল আমি গাই না। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আপনার পছন্দের যে কোনো একটা গান। গজল গজল টজল গাইতে গেলে মানে গাইতেই পারি, কিন্তু এখানে যারা রয়েছেন না, সব অনেকে বাকসিংহ রয়েছেন আর কি, তারা আমার ভুল ধরবে। তাই জন্য আমি আমার আমার ডিসিপ্লিনে থাকি। আমি সুনীল চৌধুরীর একটি গান, খুব খুব জনপ্রিয় গান সুনীল চৌধুরী, সেই গানটা গাইছি, ঠিক আছে? এটা বাংলা এবং হিন্দিও হয়েছে, হিন্দি মায়া ছবিতে গিয়েছেন, এটা দ্বিজেন মুখোপাধ্যায় অরিজিনালি গিয়েছিলেন গানটা। একদিন ফিরে যাবো চলে ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাও যেও ভুলে। একদিন ফিরে যাবো চলে ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাও যেও ভুলে। একদিন
ফিরে যাব চলে। মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মনেতে রাখবে, মনে মনে হয়তো ডাকবে, মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মনেতে রাখবে, মনে মনে হয়তো ডাকবে। আমি যখন যাবার অতীত মাঝে বলিবে, ফিরে যাব চলে। এই ঘর সুন্দর করে বাঁধন ছিন্ন করে যদি চাহো যেও ভুলে, ফিরে যাব চলে। আমি ঝর্ণা ঝর্ণা ঝড় ছন্দে মিলে যাবো বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে। আমি ঝর্ণা ঝরে ঝড় ছন্দে মিলে যাবো বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে। তোমার সকল খুশি খেলায় আমায় পাবে, তোমার হবে একদিন যাব চলে। ঘর সুন্দর করে বাঁধন ছিন্ন করে যদি চাও যেও ভুলে, একদিন ফিরে যাব চলে। অনেক সুন্দর, অনেক সুন্দর দাদা। আমি আচ্ছা, দাদার দাদাকে কাছে একটা কথা বলতে, একটা কথা হ্যাঁ, বলতে একটা না, পারি আপনি দাদাকে? 5টা কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা নমস্কার। দাদা, আমার খুবই ভালো লাগছে আপনার মতো এমন একজন গুণী শিল্পীর সঙ্গে আমি গান করতে পারছি আজকে। আপনিও খুব ভালো গান, আপনিও সুন্দর গান। আমি সুরে সুরে তো ওগো তোমায় ছুঁয়ে যাই, আমার অজয় চক্রবর্তী গেয়েছেন এই গানটা, আমার খুব প্রিয় গান। জ্ঞান প্রকাশ ঘোষের সুরগুলো তো মারাত্মক সুর, সব কি ভালো ভালো সুর। আচ্ছা, দাদার কাছে গুণী একটা মানুষ, জিনিস, সেই গুণী মানুষ চিনে। হ্যাঁ, দিদির গানে যাই এবার তাহলে। এবার আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত করি। এবার আমি রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাচ্ছি, একটা রবীন্দ্রসঙ্গীতে গান করছে। যে রাতে মোর দুয়ার গুনে ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুনে ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মন দুয়ার গলে ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একে। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একে। ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছেন, দর্শকদের সাথে আজকে কোনো কথাই হলো না আমার। তো যারা পুরানো আছেন তারা তো জানেনই, আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রকৃতি হচ্ছে একটা লাইফস্টাইল শপ। এটার অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার শপিং মল, GC27 গ্রাউন্ড ফ্লোর। আর যদি চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের পেজে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে আসতে পারেন। goodnewsbd.com এটা হচ্ছে আমাদের একটা অনলাইন পত্রিকা। এখানে আমরা চেষ্টা করি যে সারা পৃথিবী থেকে বা গ্রাম শহর থেকে একটু একটু করে টুকরো টুকরো গুড নিউজ দেওয়ার চেষ্টা করি। এখানে কোনো ব্যাড নিউজ আমরা দেই না। সরি, আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো দর্শক, এই হলো এই দুইটা পেজের কথা বলছি। আর হচ্ছে আরো বলবো, যেমন হচ্ছে ভালোবাসা নিট এবং মাইরালা গ্রুপের যারা আছেন, যারা অ্যাডমিনে যারা আছেন, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই লাইভ শোটা একসঙ্গে 4টা পেজ থেকে প্রচারিত করা হচ্ছে। তো অনেক ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে আমরা আপনারা নতুন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই লাইভ শোটা প্রতিদিন রাত 10টায় প্রচারিত হয়, কোনো না কোনো একজন হোক, দুজন হোক, গুণী ব্যক্তিদেরকে নিয়ে। তো এবার হচ্ছে আমি দাদার কাছে চলে যাব। বলুন। হ্যাঁ দাদা, এবার কি শুনতে পাবো? হ্যাঁ, এইবার একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, কারণ ইরাবতী বৌদি রবীন্দ্রসঙ্গীতটা গিয়ে আমাকে মনে করিয়ে দিলেন যে আমি কিন্তু বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের ছাত্র। তা রবীন্দ্রসঙ্গীতকে সরিয়ে রেখে খালি আধুনিক গাইছি, এটাও তো ঠিক নয়। তা যাই হোক, কালকে প্রবাদ প্রতিম শিল্পী দেবব্রত বিশ্বাস, যাকে আমরা জজ বিশ্বাস করে জানি, আপনারাও জানেন নিশ্চয়ই, সেই প্রণম্য ব্যক্তিত্ব রবীন্দ্রসঙ্গীতের তার জন্মদিন। তা সেই উপলক্ষে আমি দেবব্রত বিশ্বাসকেই এই গানটা নিবেদন করলাম। এটা রবীন্দ্রসঙ্গীত। হ্যালো হ্যালো। তুমি কেমন করে গান করো হে তুমি, আমি অবাক হয়ে শুনি,
শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমি বাবাকে হয়ে শুনি শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলোয় তোমার খেলেছি, সুরের হাওয়া চলে গগনে। সুরের আলোয় তোমার খেলেছি, সুরের হাওয়া চলে গগনে। আশার জুড়ে ব্যাকুল বেঁধে রহিয়া যায় সুরে শুধুই কেমন করে গান করো হে গুণী। কণ্ঠে আমার শুনছে না, হইতে চাই হইতে কথা বাঁধে। আর মেনে যে পরাণ আমার হইতে চাই হইতে কথা বাঁধে। আর মেনে যে পরাণ আমার আমায় তুমি এনেছো প্রাণে। যদি কেউ শুনে যায় বলে তুমি কেমন করে গান করো হে গুণী। আমি আমাকে হয়ে শুনি এবং শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে ওপার বাংলা থেকে যুক্ত হয়েছে আমাদের নিয়মিত দর্শক এবং তিনি ওখানকার সাংস্কৃতিক কর্মী, আমি যেটা জানি, সুজিত কুন্ডু। সুজিত কুন্ডু দাদা লিখেছেন, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। দিদি, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রিয় গান গেয়ে আমার মন ছুঁয়ে গেল। প্রসঞ্জিৎ আছেন, ইরা তোমার গান শুনলাম, বেশ ভালোই লাগলো, আরো ভালো গান প্রত্যাশা করছি। যতীন কুমার রয়, এক্সিলেন্ট পারফরমেন্স বোথ অফ সিঙ্গার্স। জাহাঙ্গীর আলম পাটোয়ারি ওপার বাংলা থেকে আমাদের জন্য কবিতা লিখে পাঠিয়েছেন, বেঁচে থাকার থাকবে সেবা ত্যাগ, হিংসা বিদ্বেষ অহংকার এইগুলো সব বেকার, জাগিয়ে তুলি মানবতা, তাতেই সার্থক জীবনটা, শুধু ভাবনা নিজের জন্য নয়, কখনোই হয় না ধন্য, যতই থাক নাম ডাক থাকবে বেঁচে সেবা ত্যাগ, জীব জগতের শ্রেষ্ঠ মানুষ কেন যে পায় না এখনো ঘুষ। ঠিক বলেছেন জাহাঙ্গীর ভাই। অনেক সুন্দর লেখা, শ্রীময়ী অনেক অনেক সুন্দর লিখেছেন, লেখা। অম্বরদাত ভালোই গান, আজ ইরাবতী দিদির গান প্রথম শুনলাম, খুব ভালো লাগলো। অঞ্জন বসু লিখেছেন, খুব ভালো লাগলো দিদি। প্রসঞ্জিৎ লিখেছেন, সবার জন্য শুভকামনা। ঠিক তাই। খুব ভালো গাইলে আম্বর, লিখেছেন শ্রীমতী বসু। দাদার জন্য। হ্যাঁ, দাদার জন্য। দাদা, অনেক অনেক ভারতীয় দর্শক কিন্তু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দাদা মিউট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখছি তো। মনে 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 জোর পাচ্ছি, এরা সবাই গুণী শিল্পী। এই শ্রীমতী বাসু, আপনি হয়তো মানে গতবার আমার কথাটা শুনলেন না,
এ হচ্ছে শ্রীমতী বাসু দক্ষিণী থেকে পাশ করে বেরিয়েছেন। এ হচ্ছে শ্রীকান্ত আচার্যের দিদি। ও উনি আচ্ছা আচ্ছা নিজেও যথেষ্ট ভালো গান করেন। আর শ্রীময়ী তো বলেই আচ্ছা, ওনার গান শুনতে চাই আমরা একদিন। আমরা হচ্ছে একদিন লাইভে ওনার গান আমরা শুনতে চাই। লাইভে লাইভে শ্রীমতী বাসু নিজেকে একদম এ করে রাখেন ঘরের মধ্যে, কিছুতেই প্রচারে যেতে চান না। কিন্তু শ্রীময়ীকে নিয়ে আসুন, শ্রীময়ী খুব ভালো গায়। বাহ, বাহ, আমরা চেষ্টা করব দিদির সঙ্গে যোগাযোগ করার। দিদির নিশ্চয়ই। কাছে এই একটা গানের রিকোয়েস্ট আছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। আচ্ছা, গানটা আমি জি চেষ্টা করছি। জি মিতু, আমরা কিন্তু 1 ঘন্টা পার করে দিয়েছি, বুঝতেই পারলাম না। তাই নাকি? ও, বুঝতে পারিনি। আর 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 কয়টা করে গান নিব? একটা আচ্ছা, দুইটা দিদির গানের, হ্যাঁ। আচ্ছা, আমি কি আমার আরেকটা পছন্দের গান করে পরে রিকোয়েস্টের গানটা করতে পারবো? হুম 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 আচ্ছা ঠিক আছে, তাহলে পরে রিকোয়েস্টের গানটা করছি। এই এই গানটার কথা ও সুর শ্রদ্ধেয় শ্যামল মিত্র। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার এই মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। যে ফাগুন যায় চলে এসে আসে না ফিরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। এখনো রাত্রি হলে এমনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এমনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। বুঝি না কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে, তুমি কি এমনি করে থাকবে দূরে। আমারে মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। এত সুন্দর চমৎকার কণ্ঠ যার, ধরা না দিয়ে আমরা কেউ পারবো না। ধরা আমাদের দিতেই হবে। অনেক ধন্যবাদ আপু। কোনো উপায় নাই, ধরা দিতেই হবে। দিদি সত্যি আপনি কিন্তু অসাধারণ গান করেন। ধন্যবাদ আপু। আমি একদম মানে মন ভরে শুনছিলাম।
একদম হৃদয়ের ভিতরে গেঁথে গেছে যে আপনি সত্যি চমৎকার গান করেন। দিদি, আপনার এই গান করাটা কি একদম ছোট বয়স থেকে? আমার বড় বোন গান মানে করতো ছোটবেলাতে, ওকে দেখে ইন্সপিরেশনটা আমার এসেছিল। আমি তখন বয়স আমার 5 বছর হবে, তখন থেকে আমি ওই যে দিদি বাজাতো, ওখানে পাশে বসে থাকতাম, তারপরে ওভাবেই চলে এসছে ব্যাপারটা। আচ্ছা, দিদির হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। সাতক্ষীরা? হ্যাঁ বাহ, জি। একদম কলকাতার কাছাকাছি, এপার ওপার এরকম? না, আমাদের হচ্ছে আশাশুনি থানা বলে। এটা হচ্ছে আপনার সাতক্ষীরাতে 7টা টোটাল থানা, তো আশাশুনিটা একটা। আশাশুনি মানে কলকাতা থেকে বেশ দূরে, মানে বর্ডার থেকে অনেকটাই আচ্ছা দূরে। আচ্ছা, ও মানে বুঝতে পারছি না আমি। আমি ভেবেছিলাম যে যশোর ওইদিকে। দাদা কি কোথায়? দাদা পাশের রুমেই আছে। আচ্ছা, হচ্ছে দিদি, আপনার গানেরই বেশি রিকোয়েস্ট আসছে। আপনার দর্শক মনে হয় আমাদের সাথে নতুন জয়েন করেছেন, ওনার রিকোয়েস্ট করেছে। অনেক দর্শক ছিলেন অবশ্য, আমাদের সময় শেষ মনে হয়, দর্শকও কমে আসছে। তো তারপরেও যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। এবার হচ্ছে দাদা শেষ গানে যাব। শেষ গান? শেষ গান? হ্যাঁ দাদা। এটাই কি শেষ গান হবে, তাই তো? হ্যাঁ, 1 আচ্ছা, ঘন্টা ওভার হয়ে গেছে দাদা। না না, ঠিক আছে, খুব ভালো। 1 ঘন্টা ওভার হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি গান গাইতে গাইতে। হ্যাঁ, বুঝতেই পারি নাই, সত্যি বুঝতে পারি নাই। আমি না একটা মিডলের মতো করছি, মানে এই গানটার লোভ আমি সামলাতে পারি না, তাই এই করছি। একটা গানের, একটা আধুনিক গানের অর্ধেক করে আমি আরেকটা গান গাইছি, যেটা আমি ইরাবতী বৌদি এবং আপনাদের সবাইকেই চাইবো আপনারা আপনাদের পরিচিত গান, একেবারে দারুণ গান, মানে ন্যাশনাল সং এর মতো, সেটা একটু গাইবো। ইচ্ছা একটু জোর করে আবদার করছি, কি সোহেল, করতে পারি? করতে পারি? জি। করবো? হুম হুম হুম। এটা একটা চিত্রগীতি, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন, মুক্তি স্নান ছবিতে গেয়েছিলেন, রাজেশ সরকারের সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। আমি এসেছি গানের আগুন জ্বালা তারা দেখে দেখে গানের আগুন জ্বালা তারা দেখে দেখে আপনার কাছে অবাক নইলে শুধুই কাজল করে আরো ভাবনা মরে বাঁধনা মালা ডোরে, আরো ভাবনা মরে বাঁধনা মালার ডোরে, বন্ধু আমি এসেছি সুরের আসর থেকে, বন্ধু এসেছি সুরের বাসর ঘরে। ভালো না গানের সুরটা? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। আর আরেকটি আমি আবদার করছি, ইরাবতী বৌদিও এটা গাইবেন আমার সঙ্গে প্লিজ। হ্যাঁ দাদা, নিশ্চয়ই।
ভাইয়ের রক্তে রাঙা সেই ফেব্রুয়ারি আরে আমি কি আমি কি ভুলতে পারি? তোমার অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আব্দুল গফফার চৌধুরী আর লেখা এবং আলতাফ মাহমুদের সুর, আমাদের ওটা বাংলাদেশের গান, যেরকম আমাদের সকল বাঙালি গান। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য এই গানটা উৎসর্গীকৃত। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। বাহ, নমস্কার। আপনাদের দুজনকেই অনেক আবারও ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দিদির শেষ গান এবার শুনবো। আর হচ্ছে দাদাকে তো, দাদা হচ্ছে আমাদের প্রতিবেশী, খুব সম্মানী গেস্ট, আমাদের প্রকৃতি এবং গুড নিউজ বিডি.com এর অত্যন্ত সম্মানী মানুষ, প্রতিবেশী, বন্ধু, দেশ বন্ধু। অনেকটা সময় নিয়ে নিলাম। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। এবার হচ্ছে দাদা দিদি, নমস্কার, আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে, কোনো এক সময়। এবার হচ্ছে দিদির শেষ গান। দিদি শেষ গান না, আর আমার একটা কথা বলার আছে, আমরা প্রতিবেশী নই, আমরা এক দেশ, একই দেশ, দুটো দেশ একই দেশ। প্রতিবেশী এ কারণে বলছি যে আমাদের একটা দেশ তো, আগে আমরা বাবাদের কাছে গল্প শুনেছি যে দেশ তো একটাই ছিল, এখন হচ্ছে আমাদের ভিসা নিয়ে যেতে হয়, এই জন্যই আমাদের প্রতিবেশী দেশ বলা হয়। কিন্তু অত্যন্ত কাছের, সবচেয়ে কাছের দেশ হচ্ছে আপনারাই, এর চেয়ে কাছে আমাদের আর কেউ নেই। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। কিন্তু আপনার এই যে প্রকৃতি যে দেখছেন দাদা, এটা হচ্ছে একটা লাইফস্টাইল শপ। আপনাদের দেশের সাথে কিন্তু আমার বিজনেস আজ থেকে আরো 10 বছর আগের থেকে। প্রকৃতির যত পারচেজ হয় সেটা আপনাদের দেশ থেকেই হয়। তো আপনাদের দেশের সাথে আমার যেমন বিজনেস তেমন হৃদয়ের সম্পর্ক। মাসে একবার দুইবার না গেলে খুব খারাপ লাগে, আসতে সময় এয়ারপোর্টে আসতে আসতে অনেক খারাপ লাগে, মনে হয় কিছু একটা কিছু রেখে আসছি, কিছু ফেলে যাচ্ছি। আবার যখন টিকিট কাটি কলকাতায় যাব, কি আনন্দ, কি অস্থির যে কখন গিয়ে পৌঁছাবো, এমনটি হয় আমার। তো হ্যাঁ দিদি, শেষ গান। আচ্ছা, যারা অনুরোধ শেষ করেছিলেন আমি বলতে যদিও কষ্ট হয়, তারপরে সময় কথা বলে। যারা অনুরোধ করেছিলেন আমি একদম ক্ষমা চাচ্ছি তাদের কাছে, আমি রাখতে পারলাম না অনুরোধটা, নিশ্চয়ই কোনো এক সময় রাখবো, এতটুকু প্রত্যাশা রাখতে পারেন। ঠিক তাই। আমি এবার ডিএল রায় মানে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান করছি। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে,
রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে, খেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায়, বেলা বয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসি দেখা চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর, মুখে সব হাসি দেখা চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়, বেলা বয়ে যায়। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই গুনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই গুনছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদের কোন ধ্বনি বইছে মৃদু মধুর বায়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। বাহ বাহ বাহ, অনেক অনেক সুন্দর, অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনাদেরকে দাদা অনেক কিছু ধন্যবাদ। বলবেন? কি বলবো? হ্যাঁ আপনি কিছু বলছি কি বলবো? বলতে চাচ্ছিলেন মনে হয়। আমি না 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 আমার খুব ভালো লেগেছে। এই প্রথম কোন বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আমি অনুষ্ঠান করলাম, এই প্রথম বাংলাদেশের কোন পেজ থেকে আমি অনুষ্ঠান করলাম। আর শুনুন, আমার আমার শিকড় কিন্তু বাংলাদেশেই, সেটা হচ্ছে ময়মনসিংহে আমার বাবা, আচ্ছা আর আমার পাবনা থেকে আমার মা। বাহ, আজকে আমরা একদম বাঙাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বাঙাল। ঠিক তাই। হুম, হুম। মনে হিলসা প্রাণে আমরা হিলসা বাঙালি। মাছ আর হিলসা মাছ, হিলসা তো মাছ, হচ্ছে হিলসা মাছ। আপনাকে যে কানেক্ট করতে পেরেছি আমরা, সত্যি আমরা ধন্য। আপনাকে দাদা সত্যি ধন্যবাদ দেওয়ার মানে ক্ষমতাও আমাদের নেই। আপনি যথেষ্ট দরকার নেই। উঁচু মানের একজন মানুষ, এটা আমরা বুঝতে পারলাম। তো দাদা সত্যি অনেক ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই মহামারীতে পরিবার পরিজন নিয়ে এবং বন্ধু দেশের জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন। আর দিদি হচ্ছে দিদি সত্যি সময় বেশি দিতে পারলাম না, তারপরেও 1 ঘন্টা 20 মিনিট অলরেডি শেষ। আমরা সাধারণত 1 ঘন্টা অনুষ্ঠানটা করি। দিদি আপনার কাছে গান শোনারও তো অনেক বাকি থেকে গেল, দাদার কাছেও। তো দিদি অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি এবং গুড নিউজ বিডির জন্য অবশ্যই দোয়া করবেন। আর একটা কথা আপনারা বলবো, ভালো গুড নাইট। থাকবেন। আর একটা কথা বলবো, গুড নাইট। আর একটা কথা বলবো। জি বলুন দাদা। হ্যাঁ বলছি, আমাকে আপনাদের প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়েছেন, সেটা হচ্ছে রমা বারুই। রমা বারুই, তাই তো? আমি ঠিক বললাম তো? রমা বারুই। হ্যাঁ রমা, হ্যাঁ রমা হ্যাঁ বারোই। রমা আর হচ্ছে আমাদের একজন ভালো একজন বন্ধু। হ্যাঁ, রমা আমাকে আমাদের আপু হ্যাঁ আপু আমাকেও কিন্তু এখানে মানে হ্যাঁ হ্যাঁ আমন্ত্রণ হ্যাঁ বা হ্যাঁ রমা, সেটাও রমাদির রমাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে। হ্যাঁ রমাদি সম্ভবত ঠিক দেখছেন আছে। আমাদেরকে, আহ, রমাদি আমাদেরকে দেখছেন, আমরা পৌঁছে দিলাম দিদির কাছে। রমা আপনারা এখন আর দুজনেই নাই, ভালো রমা থাকবেন। ভীষণ ব্যস্ত থাকে। আর রমার জন্য আমাদের আসলে রমা হচ্ছে প্রকৃতিরই প্রকৃতি পরিবারেরই একজন। রমাকে যদি ধন্যবাদ দেই সেটা খুব ছোট হয়ে যাবে। রমা আমাদের একজন ভালো বন্ধু, ওর জন্য ভালোবাসা সবসময় থাকে বা থাকবে।
রমা সুস্থ থাকুক, ভালো থাকুক, রমার জন্য শুভকামনা থাকে। তো শিল্পী, প্রিয় দুজন শিল্পী, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট, আপনারা ভালো থাকবেন। দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন এবং আমাদের সঙ্গে পুরোটা সময় ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দিই স্বাস্থ্যবিধির কথা। স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম হচ্ছে আপনি বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আপনি সঠিক নিয়মে মাস্ক পরলে সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় থাকে এবং সেই সঙ্গে আপনি যত বেশি দূরত্ব বজায় রাখবেন, শারীরিক দূরত্ব, তত সংক্রমণের হার কমে আসবে। নিশ্চয়ই আপনার স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। দেখা হবে আগামীকাল রাত 10টায়। আমার প্রাণ প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, ভালো লেগেছে, ভালো ছিলাম, টেনশন ফ্রি ছিলাম, গান ফান আড্ডা নিয়েছিলাম। বিদায় সবসময় কষ্টের হয়, প্রতিদিনই একটু একটু কষ্ট পাই, একটু একটু আনন্দ পাই। যখন আসি 10টা বেজে যায় একদম, চলে আসি লাইভে গান ফান আড্ডা নিয়ে, ভীষণ ভালো লাগে। ঠিক যখন চলে যাই তখন ভীষণ খারাপ লাগে, মনে হয় ছেড়ে যাচ্ছি, আবার সেই আগামীকাল রাত 10টা। তো সেটা আপনাদেরও হয় আমি জানি, আমার যেমন হয়, আমার অপোজিশনে যারা থাকবে তাদের তেমনই হয়। আর আমাদের এই গান ফান আড্ডা যদি আপনাদের ভালো লাগে, সেটা সত্যি আমাদের সার্থকতা, এটা আমরা সবসময় বলে থাকি। আর যদি কারো খারাপ লাগে, সেটা আমাদের ব্যর্থতা। মন্দ লাগাটা সম্পূর্ণ আমাদের, ভালো লাগাটা সম্পূর্ণ আপনাদের। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গুড নাইট।